আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। এরপর থাকছে যুক্তরাষ্ট্র ধোঁকা দিলে দিক, ভারতের পাশে আছে প্রকৃত বন্ধু। আরও জানিয়ে দিব ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসনিক মিসাইল হামলা। এরপর থাকছে গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে করা বার্তা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগে, তখন এক বিস্ময়কর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান। এই প্রস্তাব শুধু কূটনৈতিক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে। ইরান এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে একটি যৌথ পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করছে। তেহরানের মতে এই উদ্বেগ বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলার কৌশল নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকেও এই স্পর্শকাতর প্রক্রিয়ায় অংশীদার করার একটি কৌশল প্রায়শ। ইরান বলেছে এই কনসিডিয়ামের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে। ফলে ভবিষ্যতে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে শুধু ইরান নয়, সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোকেও জবাব দিতে হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে জানা গেছে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘন্টার এক বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি দুবাইয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি না থাকলেও দেশটির বারাকাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইতোমধ্যেই চালু হয়েছে এবং তা আমিরাতের প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা পূরণ করেছে। ইরানের প্রস্তাব অনুযায়ী এই কনসোর্টিয়ামের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা সীমাবদ্ধ থাকবে 3.67% মধ্যে, যা ছিল 2015 সালের পরমাণু চুক্তির শর্ত। উল্লেখযোগ্য যে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে সরে আসে। বর্তমানে যুক্তরাষ্ট্র চাইছে ইরান সম্পূর্ণভাবে তার সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক এবং সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করুক। তবে ওয়াশিংটন নিজেই এখন রাজনৈতিক বিভাজনের মধ্যে রয়েছে। এদিকে ট্রাম্প কঠোর অবস্থান নিচ্ছেন, অন্যদিকে ইরানের গভীরতার প্রশংসাও করছেন। যুক্তরাষ্ট্র ধোঁকা দিলে দিক, ভারতের পাশে আছে প্রকৃত বন্ধু। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সুর ঠিক ভারতের তালের দিকে মেলেনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্য আপ্লুত ইসরায়েল। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সুর ঠিক ভারতের তালার সাথে মেলেনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্য আপ্লুত ইসরায়েল। এই লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করার কথাও ঘোষণা করেছে তারা। অপারেশন সিঁদুরের প্রশংসা করার পাশাপাশি ভারতের সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে বোঝাপড়া আরও জোরদার করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে ইসরায়েল। উল্লেখ্য, গত এপ্রিলের 22 তারিখে পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন 26 জন। জবাবে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের কয়েকটি ঘাঁটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। এতে শতাধিক লোক নিহত হয় বলে দাবি ভারতের। এই সময় ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছিল ভারত। এই আবহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল আমির বারাম বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল রাজেশ কুমার সিং এর সাথে কথা বলেন। ভারতের লড়াইয়ের ইসরায়েলের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এছাড়া অপারেশন সিঁদুরের সাফল্যও প্রশংসিত হয়েছে দুই দেশের কর্তাদের কথোপকথনে। দ্বিপাক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কে আরও জোরদার করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে উভয় পক্ষই। এর পাশাপাশি কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার জন্য ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন ভারত ও ইসরায়েলের কর্তারা। এর আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজরাও ভারতকে সমর্থনের কথা নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ করলে তাদের লুকানোর কোনো জায়গা নেই। ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসনিক মিসাইল হামলা। ইসরায়েলের তেল আবিব থেকে
20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি আন্দোলন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার দিনগত রাতে একথা জানিয়েছেন। ইয়াহিয়া উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এর ফলে লাখ লাখ অবৈধ বসতি স্থাপনকারী আশ্রয়ে পালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতাকামীর সঙ্গে মিলে এই অঞ্চলের ক্রমবর্ধমান ঘটনাবলী, সেখানে সাধারণ মানুষের ওপর নিত্যদিনের গণহত্যা, সাহায্য অপরাধ এবং মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তার আলোকে গাজার জনগণের সাথে সংহতি প্রদর্শন করাকে একটি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করে। ইয়েমেনের এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপকূলীয় অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের সামরিক অভিযান জোরদার এবং সম্প্রসারণ অব্যাহত রাখবে। ইয়াহিয়া উল্লেখ করেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সম্পূর্ণ আকাশ পথে অবরোধ আরোপ করবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে চলাচলে বাধা প্রদান অব্যাহত রাখবে। মেহর নিউজের প্রতিবেদনে অনুসারে গাজা ইসরায়েলি গণহত্যা যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ করতে এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কৌশলগত অপরাধ আরোপ করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলের স্থল ও বিমান আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের আক্রমণ চালিয়ে যাবে। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে করা বার্তা যুক্তরাষ্ট্রের। গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে করা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্তালিয়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুবিও বলেন, গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ব্যাপারটি এমন নয়। আমি ইতোমধ্যে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরো বলছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন। এটা কোনোভাবেই কাম্য নয়। প্রসঙ্গত গত 1 মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন গাজা বাসিন্দারা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু বলেছেন, এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করবে। মার্কো রুবিওকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন আশঙ্কা অমূল্যক নয়। তবে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস তা ছিনতাই করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তুরস্কের চলমান শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা নেওয়া হোক। খবর এএফপির। তিনি আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে একথা বলেন। জেলেনস্কি আরো বলেন, এ যুদ্ধ থামাতে আমাদের সামনে একটি বাস্তব সুযোগ ছিল। যদি না পুতিন তুরস্কে আসতে ভয় পেতেন। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার প্রতিনিধি দল কেবল নাটক করতে থাকে এবং কোনো বাস্তব সিদ্ধান্তে আসতে না পারে তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে রাশিয়ার জ্বালানি খাত ও ব্যাংক ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। গত 3 বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে হচ্ছে এই আলোচনা, তবে এতে জেলেনস্কি ও পুতিন অংশ নিচ্ছেন না। ফলে বড় ধরনের অগ্রগতির আশা খুবই কম। জেলেনস্কি বলেন, আমি প্রস্তুত ছিলাম পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য, সেটা আঙ্কারা হোক বা ইস্তাম্বুলে। শুধু সাক্ষাৎ নয়,